আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ভিডিও শুরুতে ধন্যবাদ দিতে চাই আমার ওয়েল উইশার্স এবং আমার সাবস্ক্রাইবারদের, যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখছেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করছেন। আর যারা নতুন দেখছেন ভিডিও, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওর কন্টেন্ট ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার একটা শেয়ারে যারা এইসব কন্টেন্ট খুঁজতেছেন তাদের জন্য উপকারী হবে, এবং আমাদের মূল উদ্দেশ্যই আসলে এটা, যে সঠিক তথ্য সবার কাছে পৌঁছাও। আজকের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে জার্মান এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আপনি যদি ব্যাচেলর বা মাস্টার স্টুডেন্ট হিসেবে জার্মানিতে আসতে চান, আপনাকে জার্মান এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো সেই অ্যাপয়েন্টমেন্ট আপনি কীভাবে নেবেন আমি আজকে দেখাবো। সো পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যাদের কনফিউশন আছে তাদের কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো চলুন। শুরুতেই বলে নিই, আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট দিতে চান আপনার দুইটা মূল জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকতেই হবে এবং আপনার একটা জিমেইল আইডি লাগবে, এবং দুইটাই খুবই ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট সেটা ফর্ম ফিল আপ করতে করতে বলবো। সো জার্মান এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে প্রথমে আপনাকে এমবেসির ওয়েবসাইটে ঢুকতে হবে। আপনি এমবেসির ওয়েবসাইটে দুইভাবে ঢুকতে পারেন। প্রথমটা হচ্ছে যে এমবেসির ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে ঢাকা.ডিপ্লো.ডিই লিখে যদি সার্চ দেন, এমবেসি সরাসরি আপনাকে এমবেসির পেজে নিয়ে যাবে। এমবেসির চেহারাটা ঠিক আসলে এরকম। আর আরেকটা হচ্ছে, আপনি যদি জার্মান এমবেসি ইন ঢাকা লিখে সার্চ দেন, আপনি গুগল আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। জার্মান এমবেসি ইন ঢাকা, ফেডারেল ফরেন অফিস, এখানে ক্লিক করলে আপনি জার্মান এমবেসির ওয়েবসাইটে সরাসরি ঢুকতে পারবেন। সো এই হচ্ছে এমবেসির ওয়েবসাইট। এখানে এমবেসির অ্যাম্বাসেডর মিস্টার আকিম ট্রোস্টার, এবং এখানে আরেকটু নিচে গেলে আপনি এখানে সার্ভিসেস নামে একটা অপশন পাবেন। এখানে কী কী সার্ভিসেস প্রোভাইড করে জার্মান এমবেসি সে সম্পর্কে লেখা আছে বিভিন্ন পয়েন্ট আকারে। সো আমি যেহেতু আজকে শুধুমাত্র স্টুডেন্টদের বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেইটা নিয়ে আলোচনা করব। সো আমি বাকিগুলোতে যাচ্ছি না। সো যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন শুধুমাত্র তাদের জন্য এই যে হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। সো চলুন এই লিঙ্কটাতে ক্লিক করি। এই লিঙ্কটাতে ক্লিক করলে নতুন আর একটা পেজ আসবে। এই ইন্টারফেসটা আসলে দেখতে ঠিক এরকম। এখানে আপনাকে নিচে যাইতে হবে। নিচে কী কী ভিসার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করা আছে। সো আপনাকে এই ভিসা ক্যাটাগরি, এই অপশনটাতে যেতে হবে। এই ভিসার আন্ডারে অনেকগুলো ভিসার ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি কোনোটা সেনজেন ভিসা, কোনোটা ফ্যামিলি রিউনিয়ন ভিসা, কোনোটা স্টুডেন্ট ভিসা, এরকম প্রত্যেকটা দেওয়া আছে। সো আমরা যেহেতু ব্যাচেলর এবং মাস্টার স্টুডেন্টদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব, সো আমরা ক্লিক করব স্টুডেন্ট ভিসা এই অপশনটাতে। এখানে একটা লিঙ্ক আছে দেখেন, হেয়ার, এখানে ক্লিক করলে নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেটা আসলে স্টুডেন্ট, স্কলারশিপ হোল্ডার্স, পিএইচডি এবং সায়েন্টিস্ট সবার জন্যই একই রকম ইনস্ট্রাকশন। আসলে স্কলারশিপ হোল্ডার যারা তারাও স্টুডেন্ট, পিএইচডি এবং সায়েন্টিস্ট যারা আসবেন তারাও আসলে স্টুডেন্টই। সো সবার জন্যই কমন ইনস্ট্রাকশন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে জার্মান এমবেসির ওয়েটিং পিরিয়ড 24 মাস। আমি যখন জার্মানিতে আসি, আমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তখন এটা 12 মাস ছিল। তারপরেও আমরা যখন ডক সাবমিট করি তখন অলমোস্ট 17 মাস পার হয়ে গেছিলো। সো এটা আসলে দিন দিন বাড়তেছে, এটা দুঃখজনক বিষয়। এটা নিয়ে আলাপ না করলেই ভালো লাগে আসলে। যাই হোক, এটা জার্মান এমবেসির ইচ্ছা অনিচ্ছার উপর আসলে ডিপেন্ড করে। সো আপনারা নিজেরা পড়ে নেবেন। আর ফর্মে যাওয়ার জন্য, মানে অ্যাপয়েন্টমেন্ট ফর্মে যাওয়ার জন্য এখানে লিঙ্ক আছে এই একটা। আর ঠিক নিচেও এখানে নিউ অ্যাপয়েন্টমেন্ট লেখায় যে লিঙ্কটা আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। দুইটার যে কোনো এক জায়গায় ক্লিক করলেই আপনাকে ফর্মে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ফর্ম। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ফর্ম দেখতে আসলে ঠিক এরকম। জাস্ট এই ফর্মটা ফিল আপ করে সাবমিট বাটনে যখন ক্লিক করবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে, যদি আপনার সব কিছু তথ্য ঠিকঠাক থাকে। সো শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে যে লাস্ট নেম এবং ফার্স্ট নেম। এই লাস্ট নেম এবং ফার্স্ট নেম নিয়েও অনেকের কনফিউশন থাকে। যদি কারো এটা নিয়ে কনফিউশন থাকে তাহলে আমার একটা ভিডিও আছে এবং লাস্ট নেম এবং ফার্স্ট নেম, গিভেন নেম, সার নেম, এসব বিষয় নিয়ে আমি লিঙ্কে দিয়ে দিব, দেখে আসতে পারেন। এতে করে কনসেপ্টটা ক্লিয়ার হবে, তাহলে ভুল করার সম্ভাবনা কমে যাবে। আর এখানে হচ্ছে আপনার থার্ড পয়েন্টটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা। আমি শুরুতে বলেছিলাম যে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে আপনি ইমেল অ্যাড্রেস যদি আপনি ভুল ইনপুট দেন, আপনি অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন পাবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জার্মান এমবেসি আপনার সাথে কমিউনিকেট করতে পারবেন না। আপনি হয়তো ইমেল অ্যাড্রেস ইনপুট দিয়ে, পাসপোর্ট নাম্বার ঠিকঠাক দিয়ে
অ্যাপয়েন্টমেন্ট সাবমিট করে ফর্ম সাবমিট করে নিশ্চিন্তে বসে আছেন যে আপনি হয়তো কনফার্মেশন পাবেন কিংবা 2 বছর পরে জব সাবমিশন মেইল পাবেন, কিন্তু আপনি পাচ্ছেন না, এটা খুবই দুঃখজনক হবে। সো এই ইমেল অ্যাড্রেস ফিল আপ করার সময় খুবই সাবধানে এবং খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে। এটা যেন কোনোভাবেই ভুল না হয়। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার জিমেইল অ্যাড্রেসটা কখনোই কোনোভাবেই ডিলিট করা যাবে না, কোনোভাবে যেন মিস না হয়ে যায়, হারায় না ফেলেন। আবার জার্মান এমবিসি আপনার কাছে যে মেইলগুলো দেয়, কনফার্মেশন মেইলগুলো দেয়, সেখানে অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে, কিছু রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। সো বেটার হচ্ছে যে আপনি কনফার্মেশন মেইল পাওয়ার পর সেটাকে আপনি আপনার মেইলে তো থাকবেই, সেটাকে আপনি একটা প্রিন্ট করে প্রিন্ট হিসেবে রেখে দিতে পারেন, হার্ড কপি হিসেবে, অথবা ড্রাইভে সেভ করে রেখে দিতে পারেন সফট কপি হিসেবে। আলাদা একটা যেন থাকে, যাতে আপনি প্রয়োজনে কোনো কারণে কোনো মিস্টেক হলে আপনার কম্পিউটার ক্র্যাশ করতে পারে, কিংবা আপনি পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, কিংবা কোনো কারণে আপনার ইমেল অ্যাড্রেস ডিলিট হয়ে যেতে পারে। এরকম সামহাও যে কোনো একটা অকারেন্সে আপনি যেন সেটাকে রিকভার করতে পারেন আর কি। সো এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি রিপিট দিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেসটা আপনাকে আবার লিখতে হবে। আপনি এখান থেকে কপি করে আসলে দিতে পারবেন না, কপি করে দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরের অপশনটা হচ্ছে যে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া। এখানে বলা আছে ব্র্যাকেটে যে নো এমটি স্পেস বিটুইন নাম্বার অ্যান্ড অ্যালফাবেটস। আপনাদের বাংলাদেশি পাসপোর্টে আসলে নাম্বার যেটা থাকে সেখানে শুরুতে একটা ইংরেজি অ্যালফাবেট থাকে, ABCD লাইক এরকম একটা অ্যালফাবেট থাকে, এবং এরপরে 6 বা 7 ডিজিটের একটা নাম্বার থাকে। সো এখানে বলা হয়েছে যে আপনি নাম্বার এবং অ্যালফাবেটের মধ্যে কোনো ধরনের স্পেস দিতে পারবেন না। লাইক আপনার পাসপোর্টের শুরুতে যদি একটা এ থাকে এবং একটা নাম্বার থাকে, আপনি জাস্ট এভাবে চেপে দিবেন, আপনাকে কোনো ধরনের স্পেস দেওয়ার সুযোগ নেই। সো এরপরে হচ্ছে আপনার স্কলারশিপ, পিএইচডি আর সায়েন্টিস্ট। আমি এখানে আলাপ করতেছি মূলত ব্যাচেলর এবং মাস্টার্সের স্টুডেন্টের জন্য। সো আপনি যেহেতু ব্যাচেলর এবং মাস্টার স্টুডেন্ট এবং অবশ্যই পিএইচডি হোল্ডার বা সায়েন্টিস্ট না, বা স্কলারশিপ হোল্ডারও না, আমি ধরে নিচ্ছি যে যারা ব্যাচেলর বা মাস্টার্সে আসবেন তারা স্কলারশিপ না নিয়ে আসবেন। সো যারা এই 3টা ক্যাটাগরির মধ্যে পড়ে না, তারা অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। কারণ আপনি যদি স্কলারশিপ হোল্ডার না হয়ে স্কলারশিপের এখানে চেপে দেন, আপনি কিন্তু 3-4 মাস পরেই অ্যাপয়েন্টমেন্ট মানে ডক সাবমিশন মেইল পাবেন। ততদিনে আপনার কাছে, আপনি যদি ব্যাচেলর বা মাস্টার স্টুডেন্ট হিসেবে আপনার কাছে কোনো অফার লেটার নাও থাকতে পারে, থাকার সম্ভাবনাই কম। আপনার পেপারস হয়তো আপনার কাছে রেডি না থাকতে পারে। আপনি যদি ঠিকঠাক মতো সময় মতো আপনি স্কলারশিপ হোল্ডার না হয়েও যদি চেপে দেন, আপনাকে ডক সাবমিশন মেইল কিন্তু আসবে, ডক সাবমিট করতেই হবে। ডক সাবমিট যদি আপনি না করেন, আপনার পাসপোর্ট ব্যান হয়ে যেতে পারে। সো আপনার পাসপোর্ট যদি ব্যান হয়ে যায়, আপনার অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গেল। সো আপনি আবার পিছিয়ে গেলেন। সো আপনি স্কলারশিপ হোল্ডার না, আপনি পিএইচডি হোল্ডার না, আপনি সায়েন্টিস্ট না। সো এখানে আপনি নট অ্যাপ্লিকেবল চেপে দিবেন। এরপরের অপশনটা হচ্ছে যে ব্যাচেলর কোর্স অ্যান্ড প্রিপারেশন কোর্স অর স্টাডি প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্স। আপনি ব্যাচেলর স্টুডেন্ট হিসেবে আসতেছেন কিনা, মাস্টার্স স্টুডেন্ট হিসেবে আসতেছেন কিনা, সেইটা আপনি এখানে মেনশন করবেন। সো আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হিসেবে আসেন, তাহলে আপনি এখানে ব্যাচেলর চেপে দিবেন। সো আমি ধরে নিচ্ছি যে আপনি ব্যাচেলর স্টুডেন্ট, তাহলে পরের স্টেপটা হচ্ছে মাস্টার্স কোর্স। এইখানে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন, কারণ আপনি ব্যাচেলর স্টুডেন্ট। আর যদি আপনি ধরে নেন যে আপনি মাস্টার্সের স্টুডেন্ট, তাহলে আপনি ব্যাচেলর কোর্সের এই জায়গাতে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন, এবং মাস্টার্সের কোর্স পূরণ করার সময় আপনি মাস্টার্স কোর্স দিবেন, এখানে আবার নট অ্যাপ্লিকেবল দিবেন না। সো এরপরে হচ্ছে আপনার অ্যাডমিশন অলরেডি লেটার রিসিপ্ট। আপনি অ্যাডমিশন অফার এর মধ্যে পেয়েছেন কিনা। অ্যাডমিশন অফার যেহেতু পান নাই, কারণ জার্মান এমবিসিতে 2-2.5 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সো সঙ্গত কারণেই এই সময় আপনার হাতে অবশ্যই অফার লেটার না থাকারই কথা। সামহাও যদি কেউ একজন অফার লেটার নিয়ে থাকেন, তারপরেও এখানে আপনি নো দিতে হবে, কারণ আপনি অফার লেটার ইয়েস যদিও দেন, তারপরেও আপনি ডক সাবমিশন মেইল পাবেন, আপনার ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আপনি হচ্ছে যে আপনাকে বসেই থাকতে হবে। আলটিমেটলি আপনার ওই অফার লেটার, যেটা আপনি আগেই সামহাও যদি কোনো কারণে আপনি নিজে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগেই অফার লেটার পেয়ে থাকেন, আপনার ওই অফার লেটারটা ইনভ্যালিড হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে। সো যাই হোক, এখানে আপনি অবশ্যই নো দিবেন, কারণ আপনার হয়তো অফার লেটার নাই ধরে নিচ্ছি। এরপরের অপশন সেটা হচ্ছে একটা কোড দেওয়া আছে, সেই কোডটা আপনি এখানে আপনাকে দিতে হবে। এটা একটা ইউনিক কোড, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কোড আসবে। আপনি যদি এই কোডটা কোনো কারণে বুঝতে কষ্ট হয় বা অস্পষ্ট মনে হয়, এখানে একটা বাটন আছে দেখেন, লোড অ্যানাদার পিকচার। এখানে ক্লিক করলে এটা বারবার চেঞ্জ হয়, এখানে যতবার ক্লিক করবেন বারবার চেঞ্জ হবে। সো যতক্ষণ আপনার কাছে মনে হবে না যে এটা স্পষ্ট না আপনার কাছে, ততক্ষণ পর্যন্ত আপনি ক্লিক করে করে যাবেন, এবং যখন মনে হবে যে আপনার কাছে স্পষ্ট এবং ক্লিয়ার, তখন আপনি এই কোডটাই ঠিক এভাবে যেখানে আছে, কোনো ধরনের স্পেস ছাড়া, কমা দাঁড়ি এরকম কোনো কিছু ছাড়া, ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আপনি পূরণ করে দিয়ে
এই যে ঠিক এখানে আপনার সাবমিট বাটনটা আছে, সাবমিট বাটনে চেপে দিবেন। আমি যেহেতু ফর্মটা ফিল আপ করিনি, কোনো ইমেল অ্যাড্রেস দেই নাই, সো আমার সাবমিট করার সুযোগ নেই আসলে। সাবমিট করলে এখানে সাবমিট হবে না আসলে। সো এইটাই আসলে মূল জিনিস। আপনার জাস্ট এই সাবমিটটা করলেই আপনি একটা মেসেজ পাবেন। নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে, সেখানে একটা মেসেজ থাকবে আপনার যে আপনি হয়তো 60 মিনিটের মধ্যে একটা কনফার্মেশন মেইল পাবেন। সেই কনফার্মেশন মেইলে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকতে পারে এবং আপনার পাসপোর্ট নাম্বারটাও সম্ভবত মেনশন করা থাকে। এটা নরমালি ইনস্ট্যান্ট পাওয়া যায়, 10-15 মিনিটের মধ্যেও হয়তো পাওয়া যায়, এত সময় লাগে না। অনেকের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়, কনফার্মেশন মেইলটা পাওয়া যায় না। এটা হইতে পারে আপনার ওয়েবসাইটের প্রবলেম থাকতে পারে, কিংবা আপনি হয়তো ইমেল অ্যাড্রেস ভুল লিখতে পারেন। সো আমি আগেই বলছি যে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসপোর্ট নাম্বার লেখার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ভুল করার কোনো সুযোগ নেই আসলে এখানে। আর যারা আসলে ব্যাচেলর বা মাস্টার্স পড়তে আসবেন, বিদেশে পড়তে আসবেন, তারা এরকম ভুল করবেন এটা আসলে এক্সপেক্টেড না। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। এই পর্যন্তই আপনাকে শেষ করতে হবে। এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে কবে আপনার ডক সাবমিশন মেইল আসে। সো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন যে কোথায় কোথায় কনফিউশন হয়, কোথায় কোথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি প্রত্যেকটা জিনিস আসলে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। যদি কারো আরও কনফিউশন থাকে, আরও কিছু জানার থাকে, আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন। অবশ্যই আমি জবাব দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।